স্ক্রিনে যে গরুটিকে দেখতে পাচ্ছেন সেটা গাবতলী হাটে এসেছে। সেই গরুটি এসেছিল গাবতলী হাটে সুদূর কুষ্টিয়া থেকে। তো ব্যাপারী সাহেব নিয়ে এসেছিলেন খুব আশা করে এই গাবতলী হাটে এই পশুটিকে বিক্রি করবে, তার শখের লালন পালন করা এই পশুটি। কিন্তু একটি ছোট্ট ঘটনা থেকে একটা বড় ঘটনার রূপান্তর হতে যাচ্ছে। এই গরুটি গাড়ি থেকে সুন্দরভাবে আনলোডিং হয়েছিল। আনলোডিং হওয়ার পর গাবতলীর অভিমুখে যে রাস্তাটা আছে এই রাস্তাটায় ওঠানোর সাথে সাথে গরুটি একটা সমস্যার সম্মুখীন হয় যে দড়ি গলায় বেঁধে যায়, এবং গলায় দড়ি বেঁধে যাওয়ার কারণে হয়তো শ্বাস নিঃশ্বাস নিতে পারেনি, তার কারণে গরুটি বসে পড়ে এবং সেই সমস্যাটা এখনো সমাধান হয়নি। ইতিমধ্যে একবার ডাক্তার এসেছিল, ডাক্তার এসে ট্রিটমেন্ট করে গেছে, ইঞ্জেকশন পুশ করে গেছে, সময় দিয়ে গেছে 2-3 ঘন্টা অবজারভেশনে রাখার পরে ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো ঠিক হচ্ছে না। তো তারা আবার চেষ্টা করছে ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য। ডাক্তার এসে আবার নতুন করে দেখবে যে পরবর্তীতে কি করতে হয়। ভাই গরুটা তো কুষ্টিয়ার না? কুষ্টিয়া গরু। কি হয়েছিল ঘটনাটা আরেকবার বলেন তো ভাই। তামান পথ নিয়ে আসলাম ভালো, হ্যাঁ বুঝছেন। এই গাড়িতে নামানোর পরে এখানে নিয়ে আইছি, নিয়ে আসার পরে কাইপিয়ে কুইপিয়ে গোটা পড়ে গেল। পড়ে যায় ওটা চেষ্টা করেছে কিন্তু উঠতে পারিনি, মানে পামাও অবর্ধরির মতো গেছে। মানে অবশ্যই পায়মাই কোনো বল নেই, শক্তি পায় না। হ্যাঁ এই মিনি স্টাক মতো মিনি স্ট্রোক করছে, তো মিনি স্ট্রোক করছে। তা আল্লাহ সুস্থ করে দেবে। এই মুহূর্তে বৃষ্টিতে ভিজেছে, কিছুটা শান্ত হয়ে গেছে। এতক্ষণ শুয়েছিল, বসতে পারেনি, ধরে টরে বসানোর চেষ্টা করেছে, ডাক্তার আসছে। তো বাকিটা আল্লাহ জানে। তো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই দোয়া করবেন যাতে গরুটি সুস্থ হয়ে যায় এবং মালিক যেন তার কাঙ্ক্ষিত মূল্যটা পায়। যদিও কিছু কসাই এসেছিল গরুটিকে কম মূল্যে কেনার জন্য, কিন্তু মালিক সেটা বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে যে সে সুস্থ হলে কুরবানি দেবে, এই হচ্ছে তার নিয়ত। তো আল্লাহ যেন তার খাস নিয়তকে কবুল করে।